শুরু হইব তখন জাহান্নামী ব্যক্তিদের পায়খানার রাস্তা দিয়ে মলমূত্র বের হইয়া যায়। আপনারা লক্ষ্য করে দেখবেন কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে লাশটা যখন ধোয়াইতে নিবেন আপনারা দেখবেন পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়। এই লাশ যারা ধুইতেছেন, যারা মৃত ব্যক্তির লাশ ধৌত করেন, আব্বাজিরা আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা লক্ষ্য করে দেখবেন কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যায়, আবার কিছু কিছু মানুষের ইন্তেকালের পরে তাদের মুখের মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি ফুটে। কথা কোন আছে না নাই? আব্বাজিরা আমার, এই বিষয়ে হাদিস শরীফে মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলতেছেন, মুমিন ব্যক্তির যখন সাকারাত শুরু হইব ওই মুমিন ব্যক্তিদের সাকারাতের কষ্টটা ততক্ষণ পর্যন্ত হয় না, এত বেশি কষ্ট হয় না। এরা আজরাইল আলাইহিস সালামের অপেক্ষায় থাকে, কখন আজরাইল আসবে তাদের দেহের মধ্যে হাত রাখবে, জানটা নিয়ে যাবে। কারণ রাসূল বলছেন মুমিন ব্যক্তিদের দেহের মধ্যে হাত স্পর্শ করার সাথে সাথে হাসি মুখে তারা দুনিয়ার মায়া ত্যাগ করবে। আর মুমিন ব্যক্তি যখন মারা যাবে ওই মুমিন ব্যক্তিদের চেহারাটা তখন উজ্জ্বল হয়ে যাবে। কি হয়ে যাবে? ফর্সা হয়ে যাবে। ব্যক্তি যদি কালো হয় তখন দেখবেন কোন মুমিন ব্যক্তির যদি ইন্তেকাল হয় তখন দেখবেন ইন্তেকালের পরে ওনার চেহারার মধ্যে একটা অন্যরকম গ্লেজ চলে আসে। তখন হাট বাজারে দোকানপাটে বসে লোকমুখে আমরা কথা বলি, আহারে অমুক ব্যক্তি যেমন ভালো মানুষ ছিল তার মরণটাও সুন্দর হইছে, ও মরার পরে যেমন একটা আশি দিয়ে রইছে। আমরা বলি কি বলি না? কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে দেখবেন চেহারাটার মধ্যে যেন একটা মুস্কি হাসি ফুটে রইছে, আছে না নাই? আবার কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে লক্ষ্য করে দেখবেন ওই মানুষগুলার চেহারাটা বিকৃত হয়ে যায়। এটাও দেখবেন হাট বাজারে বৈশা, দোকানপাটে বৈশা মানুষ কথা বলেন যে দেখছেন হে যেমন খন্নাস আছিল মারা যাওয়ার পরে চেহারাটা একদম বিদ্রুপের মতো গেছে। এরকম বলে কি বলে না? এ বন্ধুরা আমার, মুমিন ব্যক্তির ইজ্জত সম্মান আল্লাহর কাছে কতটুক? আমার মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন মুমিন ব্যক্তির ইন্তেকালের পরে ওই ব্যক্তির চেহারাটা নূর হয়ে যায়। কারণ মুমিন ব্যক্তিরা দুনিয়ার জিন্দেগি তারা বেশি দিন আল্লাহর কাছে চায় না। আমরা তো আল্লাহর কাছে কই, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আল্লাহ আমার হায়াত বাড়ায় দাও, অমুকের হায়াত বাড়ায় দাও। শুধু হায়াত কামনা করবেন না, আমার আল্লাহর কাছে সব সময় ডাক দিয়া বলবেন, আল্লাহ গো দুনিয়াতে যদি আমাদেরকে রাখো নেক হায়াত দিয়া রাখো, নেক হায়াত দরাজ করো। আর মুমিন ব্যক্তিরা সব সময় আল্লাহর কাছে কইতো, আল্লাহ আমাকে তাড়াতাড়ি ঈমানের সহিত মরণ দান করো। সুবহানাল্লাহ কোন? কারণ ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ বন্ধু, ঈমানি জিন্দেগি তো অতিবাহিত করার পরে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করলে ওই ব্যক্তির চেহারাটা নূর হয়ে যায়, আলো হয়ে যায়। শুধু তাই নয় আমার আব্বা, ওই মুমিন ব্যক্তিটাকে যখন কবরের মধ্যে আমরা কবরস্থ করি, আপনারা লক্ষ্য করে দেখবেন কিছু কিছু মানুষের কবরটা এত সুন্দর হয় ভাইয়েরা আমার, দেখলেই মনে হয় এটা একটা শান্তির স্থান। আবার কিছু কিছু মানুষের কবর খনন করতে গেলে দেখবেন কবরটার মধ্যে যেন একটা অন্যরকম পরিবেশ দেখা যায়, ময়লা ময়লা ভাব দেখা যায়, পানি জমা থাকে, অনেক সময় দেখবেন মাটিটা বেশি নরম থাকে। ঠিক না বেঠিক? এ বন্ধুরা আমার, বাবাজিরা গভীরে মনোযোগ, মুমিন ব্যক্তিদের কবরের মধ্যে যদি পানি উঠে যায় ওই মুমিন ব্যক্তির কবর কিন্তু 3.5 হাত থাকে না। আমার রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদেরকে কবরস্থ করার পরে তাদের কবরটা 70 গজ প্রসারিত হইয়া এক একটা মুমিনের কবর এক একটা নূরের মহল হইয়া যায়। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরার দেশের কিছু মৌলভী সাহেবরা আমাদেরকে ওয়াজ করায়া নায়ের গোড়ার মধ্যে একটা মুসরা মারাইয়া দেয়। কেমনে? সবকার গুরজে মা
হাই রে হাই আগুনে জ্বলিয়া উঠব কলিজায়। কই কি কই না? মুমিন ব্যক্তির সাপে কাটবে না, মুমিন ব্যক্তি কবরে গেলে গুরজে মারবে না, মুমিন ব্যক্তির কবরের মধ্যে আগুন হবে না। আগুন হবে ওই সমস্ত খন্নাসদের কবরে যারা দুনিয়ার জমিনে বেবিচারি করেছে, যারা হককে প্রতিষ্ঠিত করে নাই, যারা মিথ্যাচার করেছে, যারা মানুষের হক নষ্ট করেছে, যারা আল্লাহর আইন অমান্য করেছে, যারা বেবিচার, যারা বেঈমান, যারা মুনাফিক, যারা দাজ্জাল, যারা কাজ্জাব, ওই সমস্ত ব্যক্তিগুলা দুনিয়া থেকে যাবার পরে তাদেরকে যখন 3.5 হাত কবরে রাখা হবে, তাদের কবরটা তখন 3.5 হাতও থাকবে না। এমন ভাবে চাপতে শুরু করবে গো, জাহান্নামী গুলাকে কবরে রাখার পরে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, তখন তাদের ডান পাজরের হাড় গোলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড় গোলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডির মধ্যে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, ওই জাহান্নামী ব্যক্তিদেরকে কবরে রাখার পরে তাদের হাড় গোলা মুরগের হাড্ডির মতো মরমর করে ভেঙে যাবে। তখন এই মাটির চাপ তারা সহ্য করতে পারবে না। ওই জাহান্নামীদের কবরের মধ্যে তখন জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। আর মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে ওই মুমিন ব্যক্তিদের কবরটা চাপবে দূরের কথা, এটা আস্তে আস্তে প্রসারিত হবে, 70 গজ প্রসারিত হইয়া এক একটা মুমিনের কবর এক একটা নূরের মহল হইয়া যাইব। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই দেশের মধ্যে ওই খন্নাসের দলেরা মুমিন ব্যক্তিদের মাজার শরীফ ভাঙ্গার জন্য আপনারা দেখবেন দল বাইন্দা এরা নাম দিছে তাওহীদি জনতা। নাম দিছে কি? তাওহীদি জনতা নাম দিয়া দেখবেন এরা ওলিদের মাজার ভাঙে। কথা কোন ঠিক না বেঠিক? বলে কি যে এত বড় জায়গা নিয়ে একজন মানুষ শুইবে কেন? আরে খন্নাস, এটা তো আমাদের কথাই দিচ্ছি না, আমার রসুল হাদিস শরীফে রসুল বলেছেন যে মুমিন ব্যক্তির কবর 3.5 হাত থাকে না, এটা 70 গজ প্রসারিত হয়ে নূরের মহল হয়। এই জন্য এই হাদিস শরীফের রেফারেন্স পাওয়ার পরে আল্লাহর ওলিগণের ইন্তেকাল মোবারকের পরে আমরা তাদের মাজার শরীফের জায়গাটা একটু বড় পরিসরে করি, ঠিক না বেঠিক? কারণ ওলিরা মরানা জিন্দা, জোরে কোন মরানা জিন্দা। কারণ বাজান আমার বন্ধুরা আমার, আল্লাহর ওলিগণ আপন আপন কবরের মধ্যে জিন্দা। শুধু তাই নয়, এ বন্ধুরা আমার, ইন্তেকালের পরে রুহের কিন্তু 2টা স্থান হয়। আমাদের দেহের মধ্যে যে রুহ বিরাজ করতেছে, এই রুহ না থাকলে তো দেহের কোনো মূল্য নাই রে আব্বা, ঠিক না বেঠিক? দেহ ছাড়া, রুহ ছাড়া দেহের কোনো মূল্য আছে? এই রুহুটা যখন দেহ থেকে বের হইয়া যায় তখন বডির কোনো দাম থাকে? তখন ওই বডির মধ্যে পচন ধরে যায়। কি ধরে যায়? রুহুটা যখন বের হয় তখন দেখবেন আমরা লাশ দাফন করার জন্য তাড়াহুড়া করি। আত্মীয় স্বজন দূরে থাকলে যে তুমি পরে আইসা জিয়ারত করে লাশ দাফন করে নাই, কারণ কয়েক ঘন্টা যাবার পরেই আস্তে আস্তে লাশ ফুলা ধরে। 1 দিন 2 দিন 3 দিন যাবার পরে আস্তে আস্তে দুর্গন্ধ দেখা দেয়, শরীরের মধ্যে পচন ধরে যায়। কেন? এই বডির মধ্যে রুহু নাই। কথা কোন ঠিক না বেঠিক? রুহু ছাড়া দেহের কোনো মূল্য নাই। রুহুটা যখন বের হয়ে যায় তখন ওই বডিটাকে আমরা মাটির মধ্যে দাফন করে ফেলি, কবরস্থ করি। আব্বা, মুমিন ব্যক্তির দেহের মধ্যে যে রুহুটা থাকে, ওই দেহটারে, ওই দেহ থেকে রুহুটা যখন বের হইয়া যায়, এই দেহটারে মাটি পর্যন্ত খায় না। মুমিনদের দেহটারে মাটি পর্যন্ত স্পর্শ করে না। পৃথিবীর ইতিহাসে এমন বহু নজির আছে, দেখবেন 10 বছর 20 বছর 50 বছর পরেও কবরের মাটি সরে গেছে, দেখা যায় কাফনের কাপড়টা দেখা যায়, কবরটার মাটি সরাইয়া দেখা যায় 50 বছর আগে মারা গেছে, 20 বছর আগে মারা গেছে। এই অলিদের দেহটা যেমন ছিল তখনই এমনও ছিল।
আগে যেমন ছিল এখনো তেমন, কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহর ওলিদের দেহের মধ্যে পছন্দ রে না, কারণ তারা তো জিন্দা ওলি, কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবাজিরা, ইন্তেকালের পরে রুহের কিন্তু দুইটা স্থান হয়। আমি কথাটা বুঝাবার জন্য বললাম, দেহ যখন মাটির মধ্যে দাফন করা হয়, রুহের কিন্তু দুইটা স্থান হয়। যেই দেহের মধ্যে মুমিনদের রুহ ছিল, ওই রুহগুলাকে আমার আল্লাহ ইল্লিন নামক জায়গার মধ্যে স্থান করে দেয়। ইল্লিন হচ্ছে 7 আসমানের উপরে। আর জাহান্নামী ব্যক্তিদের বডির মধ্যে যে রুহ থাকে, এই রুহটা যখন দেহ থেকে বের হয়, এটাকে নেওয়া হয় তাহতা সারা সিজ্জিন, অর্থাৎ পাতালের শেষ সীমায়। সিজ্জিন শব্দের অর্থই হচ্ছে অন্ধকারাচ্ছন্ন স্থান। কি স্থান? সিজ্জিন মানে হচ্ছে অন্ধকার জায়গা, অন্ধকারাচ্ছন্ন স্থান। আর ইল্লিন মানে হচ্ছে আলোকিত স্থান। মুমিনদের রুহটাকে ইল্লিন নামক জায়গার মধ্যে স্থান করে দেওয়া হয়, আর জাহান্নামী ব্যক্তিদের রুহগুলোকে সিজ্জিনের মধ্যে স্থান করে দেওয়া হয়। তাহলে রুহের স্থান আছে না নাই? ব্যবধান আছে না নাই? জাহান্নামী ব্যক্তিদের রুহ থাকে 7 জমিনের নিচে তাহতা সারা, পাতালের শেষ সীমায়। আর মুমিন ব্যক্তিদের রুহ থাকে 7 আসমানের উপরে ইল্লিন নামক জায়গায়। আর ওই জায়গার থেকে মুমিনদের রুহ আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদের আপন আপন কবরে পাঠায়। আল্লাহর ওলিগণ তারা জিন্দা, তারা আপন আপন কবরে তারা মওলার জিকিরে ফানা থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে বলুন, আমরা মুমিন হতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? বন্ধুরা আমার, বাবাজিরা, ওই জাহান্নামী লোকগুলা, বেবিচারী লোকগুলা, মুনাফিকের লোকগুলা, খন্নাস ব্যক্তিগুলা দেখবেন দুনিয়ার জমিনে ওলিদের মাজার শরীফ ভাঙ্গার জন্য এরা উপচে পড়ে লাইগা থাকে। আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার জন্য ষড়যন্ত্র করে। এই পর্যন্ত এই বাংলার জমিনে প্রায় 90টার উপরে মাজার শরীফ ভাঙ্গা হয়েছে। উল্লেখযোগ্য প্রায় 90টা অলির দরবারে মাজার শরীফ ভাঙ্গা হয়েছে। কেন রে ভাই? আমরা এই দেশের মধ্যে সম্প্রীতির মাধ্যমে চলাফেরা করি। এই দেশ কি আল্লাহর অলিগণের কোনো অবদান নাই? আমাদের সিলেটের ভাষায় একটা কথা বলে যে খারু সিলাই সিন্নি খাইলাই মোল্লা সিল্লাই না। যদি সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার বিশাল বাহিনী নিয়ে যদি এই বাংলার জমিনে শুভাগমন না করতেন, রাজা গৌর গোবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত আমরা হিন্দু সমাজে থাকতাম। পিছনের বাইরে আওয়াজ দেন না, ঠিক কিনা? এখন যে মুসলমানরা সেলাইযুক্ত কাপড় পরতেছি, সেলাইযুক্ত লুঙ্গি পরতেছি, এটার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি। কারণ আল্লাহর ওলিগণ আসার পূর্বে ওই ধুতি কাপড়ই পরতে হতো এবং মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না। হিন্দু জমিদারদের বাড়ির সামন দিয়া মুসলমানরা জুতা পাও দিয়ে হাঁটতে পারে নাই, ছাতা মাথায় দিয়ে হাঁটতে পারে নাই। কারণ মুসলমানদেরকে হিন্দুরা তাদের ঘরের চাকর হিসেবে খাটাইতো। নাউজুবিল্লাহ কোন। এবং মুসলিম নারীদেরকে এখনো দেখবেন প্রাচীন যুগের মোগল আমলের এই হিন্দু জমিদারদের কিছু প্রাসাদ বিভিন্ন এলাকার মধ্যে এখনো এগুলা পরিত্যক্ত অবস্থায় আছে। ঠিক না বে ঠিক? এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আমি ত্রিপুরা রাজ্য যখন ছিল, আমি কাইতলা রাজবাড়িতে গিয়ে দেখলাম কিছু কিছু স্মৃতি এখনো এখানে রয়েছে, যদিও পরিত্যক্ত। আমি দেখলাম এটার মধ্যে লেখা আছে নাচ ঘর। কি ঘর? মুসলিম নারীদেরকে হিন্দু রাজারা নিয়ে সেই ঘরগুলার ভিতরে নাচাইতো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবং মুসলিম নারীদেরকে ওই হিন্দু জমিদাররা ভোগ বিলাসের পাত্র হিসেবে তারা ব্যবহার করত। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমানরা তাদের বাড়ির সামন দিয়ে ছাতা মাথায় দিয়ে যেতে পারে নাই, জুতা পা দিয়ে যেতে পারে নাই। এই অত্যাচার নিপীড়ন থেকে মুসলমানদের ঈমান আমলকে হেফাজত করেছেন আল্লাহর ওলিগণ এই দেশের মধ্যে শুভাগমন করে। কথা বলেন ঠিক কিনা? আর আজকে এই দেশের মধ্যে আল্লাহর ওলিদের মাজার শরীফ ভাঙ্গার জন্য ষড়যন্ত্র হচ্ছে। যারা ষড়যন্ত্রকারী, আমি বলবো এরা লেবাসদারি মুসলমান। আসলে এরা মুসলমান নয়, এরা ইহুদিদের দালাল। কারণ এই বাংলাদেশের মানুষ সুফিবাদে বিশ্বাসী, বাংলাদেশের মানুষ আল্লাহর ওলিদের ভালোবাসায় বিশ্বাসী। কথা কোন ঠিক কিনা?
এখনো আমরা মুরব্বী দেখলে কদমবুসি করি, এখনো বড়দেরকে দেখলে সালাম করি বিনয়ের সহিত। কথা বলেন ঠিক কিনা? আর এরা এমন একটা দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে যেই দেশের মধ্যে বাপ ফুত দাদা নাতি এগুলোর মধ্যে কোনো আদব নাই, কায়দা নাই। হাই ড্যাড, হাই ড্যাড, হাই ব্রাদার কয়ে দেখবেন, সালাম কালাম তো নাই। খ্রিস্টানদের মধ্যে কোনো সালাম আছে? এরা বলে হাই কয়ে দেখবেন, হাত দিয়ে টুসি দেয়। দাদা হোক বাপ হোক চাচা হোক, এদের মধ্যে কদমবুসির কোনো আদব আছে? কিন্তু আমরা দেখবেন বাবার সামনে গিয়া দাঁড়াইলে একটু বেকা হয়ে যায়, মায়ের কাছে গিয়া দাঁড়াইলে একটু নত হইয়া দাঁড়াই, বড় ভাইয়ের সামনে দাঁড়াইলে নত হইয়া দাঁড়াই। এই শিক্ষা পাইলাম কার মাধ্যমে? দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এরপর থেকে সাহাবাই আজমাইন, তবে তাবিঈন, আইম্মাই মুজতাহিদিন, ওলি আব্দুল গাউস কুতুব, এই পর্যন্ত যত হক্কানি রব্বানি আল্লাহর ওলিগণ আছেন, তারা আমাদেরকে এই আদব কায়দা শিক্ষা দিচ্ছেন। আর যার কারণে আমরা এখন পর্যন্ত আল্লাহ রাসূলের প্রতি শ্রদ্ধা ভয় রেখে আমরা ইবাদতে মাশগুল থাকি। কথা কোন ঠিক কিনা? আপনারা সৌদি আরবে অনেকেই গিয়েছেন, আমিও গেছি। বাবারে, আমাদের বাংলাদেশের মানুষ, ভারত উপমহাদেশের মানুষ, আমরা যেরকম ভাবে আন্তরিকতার সহিত নমনীয়তা হয়ে আল্লাহর ইবাদত করি, আমি দেখছি কিছু কিছু ব্যক্তি আছে, এরা কোন দেশ থেকে আসে আমি জানি না, রওজা শরীফ সামনে দুইটা পাউরে সামনে দিয়া, নবীজির রওজা শরীফের দিকে সামনে দিয়া, হ্যাঁ দুই পাও সরাইয়া এটার উপরে কোরআন শরীফ দিয়া পড়তেছে। তারপরে আমি দেখি কাবা শরীফের মধ্যে তাওয়াফ করতেছি, কাবা শরীফের চতুর্পার্শ্বে কিছু কিছু মানুষ অনেক সময় বসে থাকে, পাও দুইটা কাবার দিকে লম্বা করে দিছে, দিয়া সাইরা কোরআন শরীফ উরাতের উপর রাইখা সে পড়তেছে, পাও দুইটা কাবার দিকে, পাও দুইটা রওজা শরীফের দিকে। বলেন তো আপনারা কোনোদিন পারবেন দুইটা পাও নবীজির রওজার দিকে দিতে পারবেন? কারণ ওই শিক্ষা তো সাহাবায়ে কেরাম পান নাই, ওই শিক্ষা আমরা পাই নাই। কিন্তু ওই শিক্ষা তারা পাইয়া এরা গেছে জিয়ারত করার জন্য। আল্লাহ পাক ভালো জানে এরা কোন উদ্দেশ্যে এগুলা করে। কিন্তু আমার কাছে বিবেকে বাধা দেয়, আমরা একটা মানুষ নামাজ আদায় করলে সামনে দিয়ে যাইতে গেলে আমরা লজ্জাবোধ করি, আর এটা উচিত নয়। কিন্তু খানে কাবা গেলাম, রওজা শরীফে গেলাম, ভাইয়ার আমার নামাজ পড়তেছি, দেখা যায় গাড়ির মাঝে ভাড়া মারছে, গাড়ির মধ্যে পাড়া মারছে। কারণ এদেরই কালচার একটা আর আমাদের কালচার আর একটা, ঠিক না বেঠিক? আমরা যেরকম শ্রদ্ধার সহিত ইসলামকে লালিত করেছি, আমাদের অন্তরের মধ্যে ধারণ করেছি, ভাইয়ারা আমার, অবশ্যই ইনশাআল্লাহ আমরা যে কোনো পরিবারে জন্মগ্রহণ করতে পারি, কিন্তু আমাদের আদব তাজিমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের আখিরাতের রাস্তা পরিষ্কার করেও দিতে পারেন, ঠিক না বেঠিক? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, সাউন্ডটা ভালো না, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ নবী, শাফি মাওলানা আদনুর নবীজির ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আমার দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ।